প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এই মুহূর্তে সব থেকে বড় খবর, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বেশ কয়েকদিন আগে তিনি কিন্তু ভর্তিও হয়েছিলেন হাসপাতালে, বেশ কয়েক মাস আগে, এবং তারপরে কিছুটা সুস্থ হয়েছিলেন। হাসপাতাল সূত্রে খবর ছিল যে তিনি বেশ কিছুটা সুস্থ হয়েছিলেন, তারপর বাড়িতে নিয়ে আসা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। প্রয়াত হয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এবং বাড়িতেই নজরদারির ব্যবস্থা করা হয়েছিল। এর আগে তিনি যে অসুস্থ হয়েছিলেন, যে সময় হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল, দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ রয়েছেন এবং ৮০ বছর বয়সে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সন্দীপ, প্রয়াত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, কি জানা যাচ্ছে? দেখো, চিকিৎসকদের সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে নিজের বাসভবনে আজ সকাল ৮টা ২০ নাগাদ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য হয়েছেন। যেটা যেটা চিকিৎসক সূত্রে আমরা জানতে পারছি যে ভোর তার শারীরিক অবস্থার অবনতি হয়। তার বুকের সংক্রমণ তো ছিলই, ফুসফুসের সংক্রমণ ছিল, তার সঙ্গে যোগ হয় শ্বাসকষ্টজনিত সমস্যা এবং এবং তার সঙ্গে প্রবল সংক্রমণ। এই দুয়ের জেরে তার শারীরিক অবস্থার অবনতি হয়। তড়িঘড়ি চিকিৎসক খবর পাঠানো হয়, চিকিৎসকরা ছুটে আসেন এবং এখনো পর্যন্ত যেটা জানতে পারছি যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তাকে চিকিৎসকেরা মৃত বলে করেছেন এবং পর্যন্ত জানা যাচ্ছে যে ৮:২০ নাগাদ সকাল ৮টা তিনি গিয়েছেন। এখনো ডেথ সার্টিফিকেটে লেখার প্রক্রিয়া চলছে, তিনি রয়েছেন। এটাই তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং তারপরে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তার যে পারিবারিক চিকিৎসকেরা রয়েছেন, পারিবারিক চিকিৎসকেরা তাদের খবর চিকিৎসক দল তারা বাড়িতে পৌঁছেছেন। তারা সকাল থেকেই নিবিড় পর্যবেক্ষণে রেখেছিলেন, কিন্তু তার শারীরিক অবস্থাটাই অবনতি হয়ে যায় যে কেয়ার ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেরকমটা চিকিৎসকেরা জানাচ্ছেন। একেবারেই সন্দীপ, দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন এবং এর আগে তাকে হাসপাতালে দীর্ঘদিন ধরে থাকতে হয়েছিল। তারপর বাড়ি ফেরার পরেও নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। আচমকা এই দুঃসংবাদ। একেবারেই তাই, তাকে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে, দফায় দফায় তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে, দফায় দফায় তাকে হাসপাতালে যেতে হয়েছে, হাসপাতাল থেকে ফিরতে হয়েছে। বাড়িতে তার চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছিল, বাড়িতে হাসপাতালের মতো একটা পরিকাঠামো তৈরি করে তাকে বাড়িতে রাখা হতো। চিকিৎসকেরা নিয়মিত তাকে পরীক্ষা নিরীক্ষা করতে, নিয়মিত তাদের চিকিৎসকদের নজরদারিতেই তিনি ছিলেন। কিন্তু তার মধ্যেই এই শীতকাল এবং এই বর্ষাকাল, এই দুটি সময় কিন্তু সব থেকে অসুস্থতা বাড়তো, অন্তত অতীতের অন্যান্য বছরগুলোতে সেরকমটাই দেখা গিয়েছে বলে চিকিৎসকদের পর্যবেক্ষণ। এবং সেই জায়গায় দাঁড়িয়ে গত বছরও এই শীতের সময় তার শারীরিক অবস্থার অবনতি হয়েছিল এবং চিকিৎসকরা উদ্বেগে ছিলেন যে এই বর্ষার মরশুমে যখন শ্বাসকষ্টজনিত সমস্যা, যারা সিওপিডিতে আক্রান্ত অর্থাৎ প্রবল শ্বাসকষ্টজনিত সমস্যায় যারা আক্রান্ত, সেই সমস্ত মানুষজন তাদের এই নির্দিষ্ট করে এই শীতকাল এবং বর্ষাকালের সময়টা তাদের একটু সতর্ক থাকতে হয়, কেননা এই সময় সংক্রমণের মাত্রাটা বাড়ে। তার ক্ষেত্রেও কিন্তু সেরকমটাই সমস্যা হতো এবং এবারও তাই দেখা গেল যে বর্ষা পড়তে না পড়তেই তার শ্বাসকষ্টজনিত সমস্যা এবং সংক্রমণজনিত সমস্যা সেটা আবার মাথাচাড়া দিয়ে উঠলো এবং কয়েকদিন ধরেই তিনি ভালো ছিলেন না। চিকিৎসকদের কাছ থেকে আমরা সেরকমটাই জানতে পারছি যে কয়েকদিন ধরেই তিনি ভালো ছিলেন না এবং সেই ভালো না থাকাটা বাড়াবাড়ি রকম জায়গায় যায় গতকাল। তবে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো সরকারিভাবে বা পরিবারের তরফে নির্দিষ্ট করে আমরা কিছু জানতে পারিনি যে কেন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো না বা নিয়ে যাওয়া গেল না এই পর্যায়ে। সেই বিষয়টা অবশ্যই পরে স্পষ্ট হওয়া যাবে, চিকিৎসকেরা হয়তো পরে তাদের বক্তব্য রাখবেন। কিন্তু তথ্য এটাই, খবর এটাই যে আজকে সকালবেলা একেবারে চূড়ান্ত অসুস্থতা দেখা যায়
এবং তারপরে চিকিৎসকেরা বাড়িতে ছুটে আসেন। হয়তোবা তারা সময় পেলে হাসপাতালে নিয়ে যেতেন, কিন্তু সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় যে কি হয়েছে সঠিক বিষয়টা। তবে যেটা আমরা তার পারিবারিক চিকিৎসকদের সূত্রে জানতে পারছি, সকাল 8:20 নাগাদ প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। একেবারেই সন্দীপ, যেরকম তুমি জানাচ্ছিলে আমাদের সঙ্গে থাকো। সকাল 8:20 নাগাদ প্রাক্তন মুখ্যমন্ত্রীর জীবনাবসান। দীর্ঘদিন ধরে আপনারা জানেন ফুসফুসে সংক্রমণে ভুগছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। আজ সকালে প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী।